যে বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী বেড়াকে নামটা নাকি আমার দেওয়া। ভাই উই লিসা করতে ভাই, উই লিসা করতে। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে তারা রোস্টিং ভিডিও মেক করতো, তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপড় গোলাঘাট বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিন্তা শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে হইতে যাইতেছে সেটা তো তোমরা বুঝেই গেছো, আর যারা যারা না বুঝছো তাদেরকে আমি আবার বলতে আছে, আজকের ভিডিওটা হইতে যাইতেছে আমাদের হিজলা ফারাবিকে নিয়ে। এখন সে দাবি করে সে একজন রোস্টার, কিন্তু আমার কাছে তাকে রোস্টার কম সাপড়ি বেশি লাগে, কারণ সে তো জন্মাইছে অপু নুনু দিয়ে। এখন দেখো গাইস, তোমরা অনেকে আমার কাছে একটা প্রশ্ন করতে পারো যে অপুর নুনু দিয়ে কিভাবে ফারাবি জন্মাইছে। দেখো ভাই, কিছুদিন আগে কিন্তু ওমরান ফায়ারকে রোস্ট করছিল অপু, আমাদের অপু নাপিত অপু। সেই জায়গায় কিন্তু আমাদের রোস্টিং কমিটির বড় বড় রোস্টাররা সব নাপিত অপুকে ধুয়ে দিয়েছে, কিন্তু আমাদের এই ফারাবি বোকাচোদার বাচ্চা কিন্তু সেই জায়গায় কোনো ভিডিও করে নাই, কারণ তাকে তো জন্ম দিয়েছে নাপিত অপু। এই কারণে নাপিত অপুকে নিয়ে কোনো কথা বলে নাই, সে তো ওমরান ফায়ারকে ডিরেক্ট রোস্ট করে দিয়েছে এবং কি বলে ওমরান ফায়ার নাকি শুকনা পাতা খেয়ে সে ভিডিও করে। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা। আরে মাদারচোদার বাচ্চা, কিছুদিন আগে ওমরান ফায়ারের ভিডিওতে রিঅ্যাকশন দিয়ে তোর চ্যানেলে আপলোড দিছো, স্যার এখন আইসা বলো ওমরান ফায়ার শুকনা পাতা খেয়ে ভিডিও করে। মানে তোদের মতন বাঞ্চত গুলো যদি আজকে বাংলাদেশে জন্মগ্রহণ না করতো তাহলে বাংলাদেশের এত দুর্নাম হতো না। মানে তোদের কারণেই বাংলাদেশের দুর্নাম হয় মাদারচোদ। এখন ভাবেন তো বারা রাসেল ভাই কেমন তারা রোস্টার ওমরান ফায়ারের ইউটিউবে নিয়ে একটা কথার জন্য ওমরান ফায়ারকে ডাইরেক্ট রোস্ট করে দিল এবং কি বললো ওমরান ফায়ার নাকি শুকনা পাতা খেয়ে ভিডিও করে। এখন ওমরান ফায়ার যদি শুকনা পাতা খেয়ে ভিডিও করে তাহলে তো তোর মতন বোকাচোদা ডেন্ডি খেয়ে ভিডিও করস, কারণ তুই তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে রোস্ট করস। তো গাইস, কিছুদিন আগে অপুর যখন আইডি ডাউন ছিল তখন কিন্তু এই খাঙ্কির ছেলে অপুকে নিয়ে রোস্ট করছিল, কারণ অপু ওকে টাকা দিচ্ছে, এই কারণে অপুকে নিয়ে রোস্ট করেছে। আর ওই রোস্ট ভিডিওগুলোর ভিতরে যেই ধরনের কথাগুলো বলছে ওতে বোঝা যায় না যে অপুকে রোস্ট করতেছে, অপুকে প্রমোট করতেছে, এটাই মনে হয়েছে। কিন্তু তখন বড় কোনো রোস্টাররা এই বিষয়টা কেয়ার করে নাই, কিন্তু আমি এই বিষয়টা দেখছি এবং কি দেখে আমার মাথা গরম হয়ে গেছে। ওই সময় আমি একটা ভিডিও করছিলাম, আর ওই ভিডিওটা করার ফলে আমাদের এই হিজদার বাচ্চা আমাকে স্ট্রাইক দিয়ে ডাইরেক্ট আমার ওই ভিডিওটা ডাইরেক্ট উড়াইয়া ফেলায়, কারণ বড় কোনো রোস্টার ওই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করে না। এই কারণে খাঙ্কির ছেলেটা আমি ভিডিও করছি দেখে আমার ভিডিওতে স্ট্রাইক মানে আমার ভিডিওটা উড়াই ফেলায়। খাঙ্কির ছেলে তো একটা হিজলা মাদারচোদ। এখন এইরকম কিছু বোকাচোদার কারণে কিন্তু আমাদের রোস্টিং কমিটির দুর্নাম হইতাছে। আরে বোকাচোদার বাচ্চা, তোরা রোস্ট করতে আইছস, মানুষের তো প্রমোট করতে আসছ না, মানুষের কাছ থেকে টাকা নাস কেন? দেখেন আমি জানি জানোস না মাদারচোদের বাচ্চা, তাহলে টিকটক এসে বড় বড় ভাষণ দাস কিল লাগে। ওমরান ফায়ার কি তোরে ফুটকি মারছিল যে ওমরান ফায়ারের তুই পিছন দিয়ে খোসা দিয়ে ভিডিও বানাবি রে বাড়া? বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? এই নামটা দিছিল যখন তোর মায়ের বিয়ে করে ও কাপল ব্লগ করছিল, আর যখন এই কাপল ব্লগ করে তুই হইছস তারপরে কিন্তু ওই বউ ব্যবসা নামটা দিছে। এখন তুই যদি তোর বাপের জন্ম নিয়ে কথা বলস তাহলে তো এই জায়গাটা বিশাল ধরনের অন্যায় হয়ে যায়, কারণ তোর তো ওমরান ফায়ার বাপ হয় খাঙ্কির ছেলে। ওয়েট এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাম আর বলতে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস হয়ে থেকে পেলেন। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহস দরকার। এই যে বোকাচোদার বাচ্চা একটা মাথা মোটার মতন কথা বলছে। আরে বোকাচোদার বাচ্চা, ওমরান ফায়ার কি কখনো বলেছে ওমরান ফায়ার টিকটক করে না? ওমরান ফায়ার ইউটিউবের পাশাপাশি টিকটক ভিডিও করে, আর ওমরান ফায়ার জীবনে বলে নাই যে আমি টিকটক করি না। ওমরান ফায়ার টিকটকও করে, কিন্তু ইউটিউবের পাশাপাশি টিকটক গুলো করে। আর তুই কি ক্যারিমিনাতে হয়ে গেছিস? তুই টিকটক করস না? তুই তো একজন সাপড়ি টিকটকার, কারণ তোর তো টিকটক থেকেই উঠাইছস, আর তোরে তো জন্ম দিছে অপু। নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। ওরে আমার বালের রোস্টারে, আরে মাদারচোদের বাচ্চা, তুই তো বলছিলি তুই একজন রোস্টার, কিন্তু তুই তো পারবে না এটা সাপড়ি টিকটকার। খাঙ্কির ছেলে, তুই তো অপুর জন্মই হইছো। এখন এই খাঙ্কির ছেলে দাবি করে সে একজন রোস্টার, কিন্তু এই মাদারচোদের বাচ্চা একজন সাপড়ি টিকটকার। খাঙ্কির বলাই তো টিকটক থেকেই উঠাইছস মাদারচোদের বাচ্চা। এখন বিশ্বাস করেন রাসেল ভাই, ক্যারিমিনাতির মতো যদি একজন রোস্টার বাংলাদেশে থাকতো তাহলে টিকটকার পুটকি দিয়ে ঢুকাই দিত। খাঙ্কির বলাই তো এই পুট উপর দোনো পিটি খায় মাদারচোদ। তো এখন শোন ভাই, তোকে একটা ঠান্ডা মাথায় কথা বলতাছি, ভালো হয়ে যায়, না হলে কিন্তু তুই কিন্তু আরো গারমারা খাবি বারা। ওমরান ফায়ারকে নিয়ে কথা বলবি তাহলে কিন্তু তোর এই সব তোর চ্যানেল গুলা খেয়ে ফেলবো, কারণ তুই যেটা বোকাচোদার বাচ্চা এগুলা কিন্তু সব রোস্টারেই জানা হয়ে গেছে বারা। তো আজকের মতো এই পর্যন্তই। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।